এই প্রথম আমি গণেশ পূজার আনন্দ উপভোগ করলাম আর তোমাদের মাঝেও শেয়ার করলাম। জানো তো এই বছরের গণেশ পূজাটা না সত্যি খুব আনন্দ করে কাটাইছি। চলো তোমাদের মাঝে একটু শেয়ার করি। হাই হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সুরজিৎ মাহি ব্লগে সবাইকে স্বাগতম। নতুন একটি দিনে ওয়েলকাম জানিয়ে আজকের ব্লগ শুরু করলাম। জানো তো আমি আই পড়ছি মামার বাড়িতে। তো মামার বাড়িতে আসার পরে দুই বোন আর আমি মিল্লা সেরে প্ল্যান করলাম চল আজকে একটু গণেশ পূজাতে যাই, যেহেতু গণেশ পূজা শুরু হয়েছে। আর আমরা ত্রিপুরার মধ্যে কিন্তু এই বছরে গণেশ পূজাটা একটু বেশিই করা হয়েছে। আর এতটাই ভালো লাগছে সত্যি, তিন বোন মানে খুব সাজাসাজি করে সেটা কিন্তু বাইরে হয়ে গেছি। এই দেখো আমাদের ফাইনাল লুক। আমি পরছি শাড়ি, আমার আরেকটা বোনও পরছে শাড়ি, কিন্তু এই বোন আমার মানে এটা হচ্ছে আমরা ছোট বোন, তো ওই বোনও পরছে কিন্তু ড্রেস। তো তারপরে দেখো আমরা বাইরে গেলাম গা পূজার উদ্দেশ্যে। বন্ধুরা দেখতেই পারতাছো আমরা টাউনে আইছি, এত পরিমাণ ভিড় ছিল তোমরা মানে দেখি বুঝতেছো যে কি হারে পূজা হইতেছে আর কত পরিমাণ আমরা আজকে আনন্দ করছি। আর সত্যি মনে হইতেছে যে দুর্গা পূজা আয়া পড়ছে আর আজকে আমরা বাইরেছি এই গণেশ পূজাতে। মনে হইতেছে যে না আমরা দুর্গা পূজাতে বাইরেছি। বাঙালির সব থেকে খুব মানে একটা আনন্দের দিন যে আমরা প্রতি বছরের দুর্গা পূজার অপেক্ষায় থাকি, কিন্তু এখন থেকে কিন্তু আর না, এখন থেকে কিন্তু আমরা গণেশ পূজা আইলেই মনে হইব যে আমরা লেগা পূজা সব কিছু আয়া পড়ছে। এত আনন্দ হয়েছে, এত ভিড়। তোমরা দেখো এইটা হয়েছে রবীন্দ্র ভবনের সামনে, প্রচুর পরিমাণ ভিড় হয়েছে। আমি যে মানে ঠাকুর দেখতে যাবো এরকম মানে ক্ষমতা হইতেছে না, এত পরিমাণ ভিড়। অনেক মানে ভিড়ের মধ্যে গিয়ে সে কিন্তু ঠাকুর ফাইনালি আমরা দেখতে পারলাম। আর ওই সময় তো আরতি হইতেছিল, খুব সুন্দর একটা সময়ে আমরাও গেলাম, সন্ধ্যা আরতি হইতেছিল। আর তোমরা মাঝেও আমি একটু শেয়ার করতে পারলাম। দেখো গণেশ পূজার মানে যে গণেশ বাবা, এখানে কিন্তু সবাই দেখা যাচ্ছে, লক্ষ্মী, তারপরে সরস্বতী, কার্তিক, শিব সবাই কিন্তু একসাথেই আছে। আমার তো মনে হইতেছে যে না এখনই মনে হয় দুর্গা পূজা, খুব ভাল লাগতেছে। কিন্তু তারপরে আমরা আয় পড়ছি, বোনেরা একটু ফটো তুললাম, ভিডিও করলাম। আর এখানটার সামনেই কিন্তু প্রসাদ খাওয়া হইতেছে। এটা হচ্ছে আরেকটা জায়গাতে, চিলড্রেন পার্কের সামনে আমরা প্রসাদ খাইতে গেলাম। দেখতেই পারতেছো এখানে কিন্তু প্রচুর পরিমাণ লাইনে দাঁড়াইছি আমরা। যতই লাইনে দাঁড়াই না কেন, প্রসাদ তো প্রসাদই, প্রসাদ খাইতে কারই বা না ভালো লাগে, তাই না? তো প্রসাদ খাইয়ে নিতেছি। তারপরে দেখো আয়া পড়ছি আমরা আরেকটা জায়গার মধ্যে। আর এখানে আয়াসেরও দেখি প্রচুর পরিমাণ ভিড়। আর এখানে কিন্তু খুব সুন্দর অনুষ্ঠানও করা হইতেছে আর এখানে খুব ভালো লাগতেছে, খুব পরিমাণ ভিড় আসছিল। এইটা হচ্ছে ওরিয়েন্ট চমনি। আর আমরা বাইরে এসেছি ঘুরতাম তিন বোন। আয়াসেরা দেখি মামি তারার সাথেও দেখাতো, মামি তারা আসছিল এই লাইনে, মানে এখানের লাইনে তারা প্রসাদ খাইতে দাঁড়াইছে, তার মাঝখান দিয়ে সে কিন্তু আমরাও ঢুকাই দিয়েছি, আমরাও এখান থেকে প্রসাদ খামো। তো বন্ধুরা বাই বাই সবাইকে, আজকের ভিডিও